নীল আকাশ মেঘলা হলো, নামবে হয়তো বৃষ্টি। আমার কথা পড়লে মনে, জানলায় রেখো দৃষ্টি। গুড মর্নিং, ওয়েলকাম টু বাড়ুজ্জে ট্রাভেলস। আর আমি গৌরব ব্যানার্জি, গৌরব বাড়ুজ্জে। তো আজকে ঝড় আসবে, রেমাল, সেটার ওয়েদার ফোরকাস্ট আছে। তো সকাল থেকে ওয়েদারটা বেশ কিন্তু টার্বুলেন্ট, ভালোই হাওয়া চলছে। এটা দেখাই, গাছপালাগুলো দেখলে পরে বোঝা যাবে। হাওয়া চলছে, বৃষ্টি পড়ছে, মানে কি, মাটিটা পুরো ভিজে আছে এখন। কিন্তু এখন মাটিটা ভিজে, বৃষ্টি পড়ছে চারিদিকে, এখন আরও বাড়বে। সবে তো শুরু, সকালে ঘুম থেকে উঠেছি তখনই দেখছি বৃষ্টি পড়ছে। একটু ঘুরতে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, সব ক্যান্সেল করে বাড়িতে বসে আছি। এই উইকেন্ডটা তো কিছু করা যাবে না, দেখা যাক ওয়েদারটা ভালো হলে পরে তারপর একটা কিছু প্ল্যান করা যাবে। মে মাস শেষ হতে চললো, বর্ষাকাল তার মানে প্রায় এসেই গেল। আজকে রেমালের জন্য ওয়েদার তো একদম মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়ছে, তার মধ্যে প্রচণ্ড হাওয়া। তো এই ওয়েদারের মধ্যে যদি আমি মোটো ব্লগিং করতে চাই, কী করে করব? বৃষ্টিতে তো ক্যামেরা ভিজে নষ্ট হয়ে যাবে। তো সেটারই আমি সকাল থেকে ভাবছিলাম যে কী সলিউশন করা যায়। তো একটা সলিউশন আমি ভেবেছি, সেটা আপনাদের আজকে আমি দেখাবো। চলুন দেখা যাক কী সেই সলিউশন। বৃষ্টির মধ্যে মোটো ব্লগিং করতে গেলে ওয়াটারপ্রুফ কভারটা তো ম্যান্ডেটারি। ওয়াটারপ্রুফ কভার ছাড়া বৃষ্টির মধ্যে যদি 10-15 সেকেন্ডের জন্য বৃষ্টির মধ্যে বাইক বা গাড়ি চালানো হয়, তাহলে ক্যামেরাটা তো নষ্ট হয়েই যাবে, জল ঢুকে পুরো জিনিসটা পার্মানেন্টলি খারাপ হয়ে যেতে পারে। ক্যামেরার ভিউয়ের মধ্যে এখানে তো জল ফল পড়ে সেটা তো আলাদা কথা, বাট ওটা তো হবেই। ইনফ্যাক্ট এই গ্লাসের উপরেও জল বৃষ্টি পড়লে পরে একটু হেঁচি তো হবেই। বাট ক্যামেরার মডিউলটা যদি ওয়াটারপ্রুফ কভারের মধ্যে না থাকে, তাহলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্যে কাভারটা দিতেই হবে। এবার কাভারটা দেওয়ার পরে এবার ভয়েস যেটা রেকর্ড হয় সেটার ভলিউমটা খুব কমে যায়। আর ভলিউম যদি খুব কমে যায়, তাহলে পরে সাউন্ড যদি পরিষ্কার না আসে, তাহলে মোটো ব্লগিংয়ের করার কোনো মানেই হয় না। কারণ জেনারেলি কী করি আমরা, বাইক চালাতে চালাতে কথা বলি, এই কথা বলাটাই রেকর্ড করতে চাই, এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই। এই দেখো এটা এই হলো, ওটা এই হলো, এটা যে বলতে বলতে যাওয়া, সেই জিনিসটা করাই তো মেন মোটো ব্লগিংয়ের উদ্দেশ্য। তো মাইক্রোফোনটা কানেক্ট করতে হবে। এবার এই ওয়াটারপ্রুফ কভার যদি লাগানো থাকে, তাহলে পরে মাইক লাগানোর কোনো স্কোপ নেই। ওয়াটারপ্রুফ কভার ইজ ফর কমপ্লিট ওয়াটারপ্রুফিং। হ্যাঁ, এর মধ্যেও কিন্তু রেকর্ডিং হয়, ভয়েস রেকর্ডিং হয় না তা নয়। কভার থাকলে রেকর্ড যেটা হবে, হয়তো 10%, 20% কি 25% ভলিউমটা পাওয়া যায়, খুব বসা বসা আওয়াজ আসবে। কিন্তু তার সাথে যখন বৃষ্টির জলটা পড়বে, বৃষ্টির জলের জন্য একটা ঠাকা 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 করে আওয়াজটা হবে, সেই জন্যে ভয়েস কোনো রকমই এর মধ্যে ঢুকবে না। তো সেটার উপায় কী করা যেতে পারে, সেটা নিয়েই চলো দেখা যাক কী করা যায়। ফর ডেমনস্ট্রেশন পারপাস আমি এখন মোটো ব্লগের ক্যামেরাটা আমার হেলমেটে মাউন্ট না করে আমি এটা মোবাইল দিয়ে এই জিনিসটার রেকর্ডিংটা করে দেখাচ্ছি। বেসিক্যালি আমি এখানটাতে ধরে নিচ্ছি এটাই আমার মোবাইল, মানে হেলমেটের মধ্যে মাউন্ট করা আছে মোটো ব্লগিং ক্যামেরা, অ্যাকশন ক্যামেরাটা। এবার এটা দিয়ে তো ভয়েস রেকর্ড করব না, ভয়েস রেকর্ড করার জন্য আমি একটা এক্সট্রা মোবাইল ইউজ করছি, এই মোবাইলটা। আমি এখন এক্সট্রা মোবাইল কেন বলছি, কারণ আমি একটা মোবাইল দিয়ে রেকর্ড করছি, আমার এটা এক্সট্রা মোবাইল। এই মোবাইলটা আমি কোনো রকম সিম ফিম লাগাইনি, এটা জাস্ট আমার জিপিএস ন্যাভিগেশন ওয়াইফাই দিয়ে কানেক্ট করে আমি বাইকে ইউজ করি। তো আর এই মোবাইলটার মধ্যে আমি লাগিয়েছি আমার একটা ল্যাভেলিয়ারের মাইক, খুব নর্মাল মাইক। তো এই নর্মাল মাইক দিয়ে রেকর্ডিংটা করব। এবার ভিডিওটা সিঙ্ক করব আমি কি করে। হ্যাঁ, এবার আসা যাক ভিডিওটা আমি সিঙ্ক করব কি করে। এই তো মাইকটা যেটা আমার লাগানো থাকবে হেলমেটের ভিতরে, আর এইটা থাকবে সামনে, যেটার মধ্যে কোনো ভয়েস রেকর্ডিং হচ্ছে না। তো বেসিক্যালি মাইকটা এখানে থাকলো ভিতরে হেলমেটের মধ্যে। আমি এটাকে সিঙ্ক করার জন্যে ফার্স্ট যেটা কাজ করব সেটা হলো, আমি এখানে যাব মোবাইলে গিয়ে, মোবাইলটা এবার থাকবে ধরো রেনকোটের ভিতরে, বুক পকেটে, কোথাও একটা রাখলাম। তার আগে, সবার আগে যেটা করতে হবে সেটা হলো রেকর্ড অন। তো এখন এটার মধ্যে রেকর্ডিংটা চালু হয়ে গেছে, এখানে এখনও ভিডিও রেকর্ডিং স্টার্ট হয়নি। আমি এই ভিডিওর মধ্যে যাব, ভিডিওর মধ্যে গিয়ে আমি বলবো 3, 2, 1 বলে স্টার্ট করব। এখন আমি ভিডিওটা স্টার্ট করছি।
এই ভিডিও স্টার্ট করলাম রেকর্ডিং। 3, 2, 1 স্টার্ট। এটা বলার পর আমি এবার নিজের রেকর্ডিং স্টার্ট করে দিলাম। রেকর্ডিং স্টার্ট করে আমি পুরো ভিডিও রেকর্ডিং করে নিলাম। পুরো রেকর্ডিং করার পরে অনেক কিছু বললাম, এই ভিডিওর মধ্যে অনেক কিছু বলার পরে আমি সেই পুরো জিনিসটাকে রেকর্ড করে এই দুটোকে আমি সিঙ্ক করিয়ে নেব আমার এডিটিং টুলসে গিয়ে। তো এখান থেকে আমি মোবাইল থেকে আমি ভয়েস ক্লিপটা তুলছি, আর এখানে গিয়ে আমি ভিডিও ক্লিপটা তুলছি। তুলে আমি দুটোকে সিঙ্ক করে নেব। সিঙ্ক করে তারপর আমি দেখব যে আলটিমেটলি এটা কেমন আসে। এবার আমি একটা যে কোনো ভিডিও রেকর্ডিং অ্যাপ খুলে নিলাম। এই খুলে নেওয়ার পরে আমি ভিডিওটা যেটা আমি অ্যাকশন ক্যামেরায় তুলেছিলাম সেটাকে আমি মোবাইলে অলরেডি ট্রান্সফার করে নিয়েছি। তো সেটা আমি সিলেক্ট করলাম। এবার ভিডিওটা প্লে করলে দেখা যাবে যে একটা হালকা সাউন্ড আসছে। সেই হালকা সাউন্ডটা আসছে তার কারণ হলো কভারের মধ্যে দিয়েও কিছু কিছু সাউন্ড অলরেডি ভিতরে ঢোকে, তো সেই জন্য হালকা সাউন্ডটা আসছে। এবার ওই মোবাইলে যে আমি অডিওটা রেকর্ড করেছি সেটাও আমি অলরেডি ট্রান্সফার করে নিয়েছি। ট্রান্সফার করার পর সেই আমি ওটা সিলেক্ট করছি। রেকর্ড অন। এখন এটার মধ্যে রেকর্ডিংটা চালু হয়ে গেছে। হ্যাঁ, এই যে মোবাইলে যে রেকর্ডিং করেছি সেইটা। আমি এই ভিডিওর মধ্যে যাব। ভিডিওর মধ্যে গিয়ে এবার আমি এটাকে ক্লিপ করব। কোথা থেকে ক্লিপ করব? যেখান থেকে আমার ভিডিওটা অডিওটা দরকার। এই ভিডিও স্টার্ট করলাম রেকর্ডিং। 3, 2, 1 স্টার্ট। অ্যাড করলাম। এবার দেখতে হবে সিঙ্ক্রোনাইজেশনটা হচ্ছে। এই ভিডিও স্টার্ট করলাম রেকর্ডিং। এবার এটাকে একটু সিঙ্ক করতে গেলে পিছোচ্ছি। আমি এখানে এটাকে মিউট করে নিচ্ছি। আমার যেটা দরকার সেটা হলো ভিডিওর সাথে ভয়েসের যেন মোটামুটি সিঙ্ক্রোনাইজেশন থাকে। 3, 2, 1 স্টার্ট। স্টার্টটা হয়নি এখনো, একটু পিছিয়ে নিলাম। 1 স্টার্ট। এটা বলার পর আমি এবার নিজে রেকর্ডিং স্টার্ট করে দিলাম। রেকর্ডিং স্টার্ট করে আমি পুরো ভিডিও রেকর্ডিং করে নিলাম। পুরো রেকর্ডিং করার পরে অনেক কিছু বললাম এই ভিডিওর মধ্যে, অনেক কিছু বলার পরে আমি সেটাকে রেকর্ড করে এই দুটোকে আমাকে দেখতে হবে যে শুরুর দিকটা সিঙ্ক্রোনাইজ আছে কিনা, কারণ বিট রেট অনুযায়ী সবই মোটামুটি একই রকম থাকে, বাকিটা সিঙ্ক হয়েই যাবে। আমার শুরুটা দেখতে হবে সিঙ্ক হচ্ছে নাকি। তো সেই শুরুটা আমি দেখিয়ে দিচ্ছি। 2, 1 স্টার্ট। এটা বলার পর আমি এবার নিজের রেকর্ডিং স্টার্ট করে দিলাম। এই দুটোকে আমি সিঙ্ক করিয়ে নেব আমার এডিটিং টুল থেকে। তো এখান থেকে আমি মোবাইল থেকে আমি ভয়েস ক্লিপটা তুলছি, আর এখানে গিয়ে আমি ভিডিও ক্লিপটা তুলে আমি দুটোকে সিঙ্ক করে নেব। সিঙ্ক করে তারপর আমি দেখবো যে আলটিমেটলিটা কেমন। চলো এবার ট্রাই করে দেখি। তাহলে মোটামুটি বোঝা গেল যে অ্যাকচুয়ালি আমি কী করছি। সেটা হলো এক জায়গার থেকে অডিও রেকর্ড করছি, আরেক জায়গার থেকে মানে এই অ্যাকশন ক্যামেরা দিয়ে যেটা আমি দিয়ে এখন রেকর্ড করছি সেটা দিয়ে আমি ভিডিওটা রেকর্ড করছি। কিন্তু তাই সেই ভিডিওটার মধ্যে এমন কিছু অ্যাকশন করতে হবে যাতে দুটো ভিডিওকে আমি অডিও আর ভিডিওকে একসাথে সিঙ্ক্রোনাইজ করতে পারি, আর সেটা আমি 3, 2, 1 স্টার্ট দিয়ে করে দিচ্ছি। তো এটাই বলার ছিল। বৃষ্টির মধ্যে যদি মোটো ব্লগিং করতে হয়, বৃষ্টির মধ্যে মোটো ব্লগিং করতে হলে পরে এটার মধ্যে ওয়াটারপ্রুফ কেসিং লাগাতে হবে। ওয়াটারপ্রুফ কেসিং হলে পরে রেকর্ডিং অডিও রেকর্ডিংটা করা যাবে না। অডিও রেকর্ডিংটা অন্য একটা মোবাইল বা কিছুতে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতে হবে। সেই মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করার পর সেই দুটোকে এমন কিছু অ্যাকশন করতে হবে যেটা দিয়ে আমরা এই ভিডিও আর অডিওটাকে সিঙ্ক্রোনাইজ করতে পারি। সিঙ্ক্রোনাইজ করার পরে সেটাকে আমরা এডিটিং টুলসে গিয়ে একসাথে সিঙ্ক্রোনাইজ করে নিতে পারবো, আর সেটার আউটপুটটা দিয়ে জেনারেট করে আমরা সেই এক্স্যাক্ট যেটা আমাদের রিকোয়ার্ড ভিডিও সেটা আমরা পেয়ে যাবো। তো দ্যাটস অল গাইস, এটাই দেখানো ছিল।
এটাই বলার ছিল। চলো এবার এই বৃষ্টির মৌসুমের মধ্যেও আমরা মোটো ব্লগিং যাতে করতে পারি সেইটার জন্যে, মানে রেনকোট পরে বৃষ্টির মধ্যে তার মধ্যেও যাতে মোটো ব্লগিং করা যায় সেটার জন্যে এই ভিডিওটা বানানো, আর কিছুই না। লোকেদের একটু হেল্প হবে, আমারও যেটা টেকনিক আমি ইউজ করি সেটা আমি বললাম। So that's all guys. Thank you so much for watching this video. Have a nice day. I'll be in my feelings, I'ma be fine. Need time and I'll soon be winning. I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon.